প্রিয় শিক্ষার্থী, ডিজিটাল আইসিটি পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, পঞ্চম অধ্যায় ইন্টারের যে আইসিটি যে একটা সাবজেক্ট, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা হচ্ছে পঞ্চম অধ্যায়। আমরা সবাই জানি পঞ্চম অধ্যায় মূলত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম স্টুডেন্টই খারাপ করে, কিন্তু আজকে আমরা দেখাবো কত ইজি ওয়েতে আমরা এই পঞ্চম অধ্যায়টা কন্টিনিউ করাতে পারি। ইনশাল্লাহ তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরবো। সবাই একটু খেয়াল করো, পঞ্চম অধ্যায়টা হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং, এখন আমরা শুনবো সি প্রোগ্রামিংটা কি। সি প্রোগ্রামিংটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ভাষা, কম্পিউটারের ভাষা, যে ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এখন আমরা যেমন ছোটকালে সরাসরি ক খ এবিসিডি পড়ে আসছি, এখন ওইগুলো দিয়েই আমরা ওয়ার্ড, গ্রামাটিক্যাল বা সেন্টেন্স মেকিং করাচ্ছি। সেম সি প্রোগ্রামিংটা হচ্ছে কম্পিউটারের একটা বেসিক ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি স্তরের ল্যাঙ্গুয়েজ। আমরা এইটাকে আজকে শেখার চেষ্টা করব, সি প্রোগ্রামিং। এখন এই সি প্রোগ্রামিং শেখার আগে আমাদের মূলত শিখতে হবে অ্যালগরিদম, শিখতে হবে ফ্লোচার্ট। আমরা এই চ্যাপ্টার বা পুরো আইসিটি বই কোনোটাই আমরা মুখস্থ করব না। আমাদের যে নিজস্ব টেকনিক, যত শর্টকাট মেথড আছে, আমরা এগুলো প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে আমরা একটু দেখি, সি প্রোগ্রামিং শিখতে হলে আগে আমাদের শিখতে হবে কি? অ্যালগরিদম, শিখতে হবে ফ্লোচার্ট। তাহলে আমরা একটু বলি অ্যালগরিদমটা কি। আমরা লাইকেজ ধরতে পারি, বললাম নিচ থেকে একটা কলম ক্রয় করে নিয়ে আসো। ফার্স্টে কি করব? এখান থেকে উঠবো, তারপরে এক দোকানে যাব, দোকানে কলমটা আছে কিনা জিজ্ঞাসা করব, যদি কলম থাকে প্রাইস কত দিয়ে আবার ফিরে আসব। আসলে এই কলমটা ক্রয় করার জন্য আমরা যতগুলো ধাপ অনুসরণ করব, এটা স্টেপ বাই স্টেপ বর্ণনা করাকেই বলা হয় অ্যালগরিদম। তার মানে আমরা বলতে পারি অ্যালগরিদমটা হচ্ছে বর্ণনা নির্ভর, আর ফ্লোচার্টটা হচ্ছে চিত্র নির্ভর। আমরা যেমন সম্পাদ্য করি, সম্পাদ্যের যে চিত্রটা সেটা হচ্ছে ফ্লোচার্ট, আর যেটা আমরা বর্ণনা করি সেটাকে বলবো অ্যালগরিদম। আমরা আশা করি সবাই ক্লিয়ার। অ্যালগরিদমটা হচ্ছে কি? বর্ণনা আকারে প্রকাশ করতে হয়, আর ফ্লোচার্টটা হচ্ছে কি? চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হয়। তাহলে আমরা একটু চিত্রগুলো দেখে আসি। যেমন এই চিত্রটাকে বলা হয় স্টার্ট বা এন্ডের চিত্র। আমরা বাংলায় লিখবো না, তাহলে আমাদের বাংলিশ হয়ে যাবে, যেহেতু প্রোগ্রামিং আমাদের ইংলিশে লিখতে হবে। এর জন্য আমরা কি করব? এই চিত্রটাকে আমরা বলবো স্টার্ট বা এন্ডের চিত্র, মানে শুরু বা শেষের চিত্র। এটাকে বলবো ইনপুট অথবা আউটপুটের চিত্র। এটাকে বলবো আমরা প্রসেস, মানে প্রক্রিয়াকরণ, প্রসেস। এটাকে বলবো পূর্ণ প্রসেস, মানে প্রি প্রসেস। এটাকে বলবো সিদ্ধান্ত, ডিসিশন। অনেকগুলো আউটপুট যখন একসাথে মিলিত হবে সেটাকে আমরা বলবো কানেক্টর। আমি কোন দিকে যাব, ডানে, বামে, উপরে, নিচে, এটাকে বলবো আমরা প্রবাহের দিক বা মুভ। অনেক সময় একটা কলম কিনতে গিয়ে 10 মিনিট লাগবে, আমরা 1 ঘন্টা পরে আসছি, বাকি সময়টা কি করেছি তার জন্য আমাকে টিকা লিখতে হবে, মন্তব্য। এটা হচ্ছে রিমার্ক, এটা হচ্ছে মুভ, আর এটা হচ্ছে রিমার্ক। তাহলে আমরা ফ্লোচার্টের চিত্রগুলো বুঝতে পারতেছি। এই চিত্র দিয়ে আমরা বলবো শুরু শেষ, এটাকে বলবো ইনপুট বা আউটপুট, এটাকে বলবো প্রসেস বা প্রক্রিয়াকরণ, এটাকে বলবো প্রি প্রসেস,
পূর্ণ প্রক্রিয়াকরণ, এটাকে বলবো ডিসিশন বা সিদ্ধান্ত, এটাকে বলবো কানেক্টর, অনেকগুলো আউটপুট যখন একসাথে মিলিত হবে। আর এটাকে বলবো মুভ বা অ্যারো, আমরা কোন দিকে যাব। এটাকে বলবো টিকা, যেটাকে বলে রিমার্ক, মন্তব্য। এখন তাহলে দেখো আইসিটি এতটা ইজি, আমরা যতটা জানি কঠিন তার চেয়েও বেশি ইজি হচ্ছে আইসিটি। ইনশাল্লাহ আমরা পরীক্ষায় তো পঞ্চম অধ্যায় কেউই অ্যান্সার দেই না। আমার ক্লাস যদি কেউ ফলো করে, ইনশাল্লাহ আমি বলতে পারি পঞ্চম অধ্যায় তার জন্য কোনো প্রবলেমই না। একটু দেখি অ্যালগরিদম ফ্লো চার্ট। আমি যদি বলি লাইকেস একটা সূত্রটা লিখি, ধরো এরিয়া সমান হাফ বেস ইন্টু হাই, ইন্টু মানে স্টার চিহ্ন দিতে হবে। ধরো একটা সূত্রের প্রধান অংশ তিনটি, ফার্স্ট হচ্ছে ইনপুট, 2 নাম্বার হচ্ছে প্রসেস, 3 নাম্বার হচ্ছে আউটপুট। প্রতিটা সূত্রের প্রধান অংশ কয়টি? 3টি, ইনপুট, প্রসেস, আউটপুট। আমরা এই সূত্রটাকে ক্যালকুলেশন করি। হাফ বির মান ধরে নেই 20 ইন্টু এইচ এর মান ধরে নিলাম 30, হাফ 600, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 দ্বারা ভাগ করলে হয় 300। আমরা এই সূত্রটা ক্যালকুলেশন করেছি কেন? এই সূত্রের ইনপুট কি, প্রসেস কি, আউটপুট কি আমরা জানবো। তার মানে দেখো আমরা যার মান ধরে নিয়েছি এটাকে আমরা বলবো ইনপুট। তার মানে বি আর এইচ এর মান আমরা যেহেতু ধরে নিয়েছি, তার মানে আমরা বি আর এইচ এর মানকে আমরা বলবো ইনপুট। বি আর এইচ হচ্ছে ইনপুট। ইনপুট চেনা শেষ। এখন দেখবো প্রসেস। প্রসেসটা হচ্ছে পুরো ফর্মুলাটা, প্রসেস হচ্ছে কি পুরো সূত্রটা। এরপরে দেখবো আউটপুট। এই যে 300 কার মান বের হয়েছে? এরিয়ার মান। তার মানে এরিয়াটাকে আমরা বলবো আউটপুট। তার মানে আমরা একটা সূত্র দেখলে কি বলতে পারি না যে এই সূত্রের ইনপুট কি, প্রসেস কি, আউটপুট কি। তার মানে আমরা যার মান ধরে নিব সেটাকে বলবো ইনপুট, পুরো সূত্রটা মানে ফর্মুলাটাকে বলবো প্রসেস, আর যার মানটা বের হবে সেটাকে বলবো আউটপুট। লাইকেস আমি এক্সাম্পল হিসেবে দিতে পারি, ধরো আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করব 2 ইন্টু এ প্লাস বি। সবাই বলো তো এই সূত্রের ইনপুট কি? এ আর বি। আমি যদি এ আর বির মান ধরে নেই তাহলে পির মানটা পাবো, আর 2 তো ফিক্সড। তার মানে এ আর বি হচ্ছে কি আমার ইনপুট। তার মানে আমরা ধরে নিব এ আর বি ইনপুট। আর প্রসেস হচ্ছে পুরো ফর্মুলাটা, আর আউটপুট হচ্ছে কার মান বের হবে? পি এর মান বের হবে। তার মানে পিটা হচ্ছে আমার আউটপুট। ক্লিয়ার সবাই? এখন আমরা বাস্তব এটা প্রয়োগ করব। ধরো এই সূত্রের আমি অ্যালগরিদম ফ্লো চার্ট আঁকাবো। ফার্স্ট স্টেপ 01 শুরু করব, স্টার্ট। যেহেতু আমরা ধারাবাহিক বর্ণনা আকারে প্রকাশ করব অ্যালগরিদমকে, এর জন্য লিখব স্টেপ 1। ফার্স্ট আমরা শুরু করব স্টার্ট। স্টেপ 2 তে কি করব? ইনপুট নিব। তার মানে এই সূত্রে ইনপুট হচ্ছে বিআরএস, লিখব বিআরএস। এরপরে ইনপুট নেওয়ার পর কি করব? ফার্স্ট ইনপুট, তারপর এখন প্রসেস। প্রসেস হচ্ছে পুরো সূত্রটা, এরিয়া সমান হাফ বেস ইন্টু হাই। প্রসেস লিখতে হবে না, সূত্রটা লিখলেই প্রসেস। এরপরে আউটপুট। কম্পিউটারে আউটপুট দেখতে হয় কি করে? প্রিন্টার দিয়ে প্রিন্ট করে। আউটপুট কি? আউটপুট এরিয়া। এরপরে ইন্ট। শুরু করলে আমরা কি করব? শেষ করব। শুরু শেষ, ইনপুট, প্রসেস, আউটপুট। ইনশাল্লাহ আমরা বুঝে গেছি যে একটা সূত্রের ইনপুট কি, প্রসেস কি, আউটপুট কি। তার মানে আমরা অ্যালগরিদম করতে পারবো না? অবশ্যই পারবো। এখন যদি আমি এটাকে ফ্লো চার্ট আঁকাই, দেখি এটা একটু মুছে দিই। আমি এখন ফ্লো চার্ট আঁকাবো। এটা দেখে আমরা এখন চিত্রটা আঁকাবো। ফার্স্টে স্টার্টের চিত্র, স্টার্ট। এরপরে অ্যারো চিহ্ন, মুভ করে নিচের দিকে যাব। তারপরে নিব কি? ইনপুট। ইনপুটের চিত্র এটা।
ইনপুট বি কমা এইচ, এরপরে প্রসেসের চিত্র এটা, প্রসেস পুরো সূত্রটা লিখে দিব, এরিয়া সমান হাফ বেস ইন্টু হাই, এরপরে ইনপুট আউটপুটের একই চিত্র, প্রিন্ট কি এরিয়া, তার মানে ইনপুট আউটপুটের একই চিত্র, এরপরে ইন্ট শুরু শেষের একই চিত্র, তার মানে আমরা শুরুর চিহ্ন এটা ইনপুটের সিম্বল, এটা প্রসেস, এটা আউটপুট, এরপরে ইন্ট। আমরা মনে হয় বুঝে গেছি। এখন যদি তোমাদের বলা হয় আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, পি সমান 2 ইন্টু এ প্লাস বি, আমরা বলতে পারবো না? আমরা সবাই বলতে পারবো। তার মানে এই সূত্রের ইনপুট কি এ আর বি, তাহলে আমি এখানে লিখবো ইনপুট এ আর বি। প্রসেস কি পুরো ফর্মুলাটা, তাহলে আমি এখানে পুরো ফর্মুলাটা লিখে দিব। এরপরে আউটপুট প্রিন্ট পি, ইনশাল্লাহ সবাই বুঝে গেছো। এইভাবেই আমরা স্টেপ বাই স্টেপ সূত্রের সাহায্যে যেটাই বলবো আমরা ওইটাই পারবো। দেখো যদি তোমাকে বলতাম ফারেনহাইট থেকে সেলসিয়াস করো, সূত্রটা হচ্ছে সি সমান F-32 ইন্টু 5/9, 5/9। সবাই বলো এই সূত্রটার ইনপুট কি? নিশ্চয় কি এফ, কারণ এফ এর মান যদি আমি ধরে নেই তাহলে সির মানটা পাবো। তার মানে এই সূত্রের ইনপুট হচ্ছে এফ, প্রসেস হচ্ছে পুরো সূত্রটা, আউটপুট হচ্ছে কি সি। তার মানে একটা সূত্রের যদি আমি ইনপুট প্রসেস আউটপুট বলতে পারি তাহলে আমি অ্যালগরিদম ফ্লোচার্টও পারবো। তাহলে আমরা একটু লিখি, তাহলে ফার্স্ট আমি স্টার্ট করব, এরপরে ইনপুট নিব, এই সূত্রে ইনপুট কি এফ, এরপরে প্রসেসটা হচ্ছে পুরো ফর্মুলাটা F-32 ইন্টু 5/9, এরপরে আউটপুট, এই সূত্রে আউটপুট কি সি, তার মানে প্রিন্ট করব সি। ইনশাল্লাহ বুঝে গেছি। আমরা যদি ফ্লোচার্ট আঁকাই, ইনপুট নিব কি এফ, প্রসেস হচ্ছে কি সি সমান F-32 ইন্টু 5/9, এরপরে আউটপুট কি সি। ইনশাল্লাহ সবাই বোঝার কথা। আমরা সূত্রের সাহায্যে যেটাই আসুক আমরা অ্যান্সার দিতে পারবো। কি ক্লিয়ার সবাই? ইনশাল্লাহ। এখন যদি আমি বলতাম অনেক সময় উদ্দীপকে ভ্যালু দেওয়া থাকে, উদ্দীপকে ভ্যালুটা দেওয়া থাকে, তোমাকে বললো ফারেনহাইটের মান 40 হলে সেন্টিগ্রেডের ভ্যালু কত, তার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট আঁকো। যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে ইনপুট হিসেবে ধরবো না, তখন আমি ওইটার পরিবর্তে লিখবো লেট মানে ধরি এফ এর মান কত দেওয়া আছে 40, তাহলে আমি বলবো লেট এফ সমান 40 যদি এফ এর মান দেওয়া থাকে, আর না থাকলে ইনপুট এফ লিখবো। যেহেতু এফ এর মান উদ্দীপকে 40 দেওয়া আছে তাহলে আমি লিখবো লেট এফ সমান 40, কিন্তু ফর্মুলাতে কিন্তু এইখানে এফ এর পরিবর্তে 40 বসানো যাবে না। কম্পিউটার ক্যালকুলেশন করে অটোমেটিক এফ এর মান 40 বসে সির মানটা বের করে দেবে। অতএব আমরা কি করব, এফ এর মান 40, সূত্রে কোনো মান পরিবর্তন করা যাবে না। ওকে, এখন আমি কি করব, আর বাকিটা সব একই থাকবে। তখন আমি ইনপুট এফ, এই ইনপুটের সাইন না হয়ে এটাও আমার প্রসেস হয়ে যাবে, লেট এফ সমান 40। তার মানে যদি ভ্যালু দেওয়া থাকে সেটাকে আমি ইনপুট বলবো না, সেটাকে আমি প্রসেস বলবো। লেট এফ সমান কত 40। ক্লিয়ার সবাই? ইনশাল্লাহ। এখন দেখো আমরা যে কোনো কোশ্চেন এখন আমরা অ্যান্সার করতে পারবো। এটা একটু মুছে ফেলি। ধরো একটি উদ্দীপকে তোমাকে এটা দিয়ে দিল, এর মান 10, বির মান 11, সির মান 12, এরিয়া সমান কত? উদ্দীপক এরকম দিয়ে দিল, এটাই পরীক্ষায় আসে। মানে ত্রিভুজের 3 বাহুর পরিমাণ দেওয়া আছে,
ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এর মান 10, বির মান 11, সির মান 12। তাহলে এরিয়ার মান কত? যদি আমাদের এরকম আসে তাহলে আমরা কি করব? এটার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট যদি আঁকাই তাহলে আমার ভ্যালু কি দেওয়া আছে? হ্যাঁ, তাহলে আমি এখানে লিখবো লেট, যেহেতু এর মান, বির মান, সির মান দেওয়া আছে। তার মানে এর মান কত ধরবো? 10, বির মান 11, সির মান 12। এখন এরিয়ার মান বের করতে হলে আগে আমাকে এস এর মান বের করতে হবে, ডিভাইডেড 2। অনেকেরই প্রশ্ন, এস এর মানটা কেন বের করব? কারণ এরিয়ার মান বের করতে হলে 2 বাহু দরকার, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। কিন্তু এখানে কয় বাহু আছে? 3 বাহু। এর জন্য আমরা কি করব? 3 বাহুকে সমান 2 ভাগে ভাগ করব, 2 বাহু বানাবো। এর জন্য 2 বাহুতে ভাগ করার জন্য আমরা কি করব? 3 বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করলেই আমার 2 বাহু হয়ে যাবে। এর জন্য মূলত আমাদের 3 বাহুকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। এরপরে এরিয়ার সূত্রটা লিখব। এরিয়া সমান রুট ওভার এস, এস ইন এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস কি সি। এরপর আমরা প্রিন্ট করব এরিয়া, এরপরে ইন্ট। তার মানে কি, এটার প্রসেস, এর প্রসেস হচ্ছে 3টা। লেটটাও প্রসেস, এটাও প্রসেস, এটাও প্রসেস। কারণ এরিয়ার মান বের করতে হলে আগে আমাকে এস এর মান বের করতে হবে। এই এস এর মান এখানে অটোমেটিক বসে যাবে। আচ্ছা, যদি এটা ফ্লো চার্ট আঁকাই, দেখি ফার্স্ট স্টার্ট, এরপরে ইনপুট নিব, যেহেতু ভ্যালু দেওয়া আছে ইনপুট নিব না, এটাও প্রসেস। লেট এর মান 10, বির মান 11, সির মান কত? 12। এরপরে এটাও প্রসেস, এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কত? 2। এরপরে এরিয়া, এটাও প্রসেস, এরিয়া সমান কি? রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস কি সি। এরপরে প্রিন্ট, এটা আউটপুট, প্রিন্ট কি? এরিয়া, এরপরে তার মানে ইনশাল্লাহ আমরা সূত্রের সাহায্যে যে কোনো কোশ্চেন আসুক আমরা অ্যান্সার দিতে পারবো। ক্লিয়ার সবাই? ইনশাল্লাহ আগামী দিন, আগামী ক্লাসে আমরা নতুন একটা টপিকস সেটা নিয়ে হাজির হব। ইনশাল্লাহ আগামী ক্লাসেই মোটামুটি অ্যালগরিদম ফ্লো চার্ট শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।